আচ্ছা দর্শক, আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে কেমন চলছে ভোট গ্রহণ। এবং এখন কিন্তু অনেকটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ভোট গ্রহণ। এবং এই মুহূর্তে আমরা ঢাকা 17 আসনের 47 নাম্বার কেন্দ্রে রয়েছি, যেটি হচ্ছে নাইট ফেয়ার স্কুল। এবং এই মুহূর্তে আমরা একজন এখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছে শুনবো আসলে এখানে কেমন ভোট অনুষ্ঠিত হচ্ছে। একটু যদি কথা বলি আপনার সাথে, আপনার পরিচয় একটু। জি, আমি জিয়াউদ্দিন আহমেদ, সহকারী পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং আমি এই লাইট ফেয়ার কেন্দ্রের আপনার 47 নং যে কেন্দ্র, এটার প্রিজাইডিং অফিসার হিসেবে আছি। সকাল থেকে কি দেখছেন, ভোটারদের উপস্থিতি কেমন? সকাল থেকে ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এবং সবাই স্বপ্রণোদিত হয়ে সকালে একটু ভিড় বেশি ছিল, এখন ধীরে ধীরে ভিড় কমে যাচ্ছে আর কি। কি মনে হয়েছে যে ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা বা কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা? আমি সবসময় চেষ্টা করেছি যে ভোটারদের কোনো যদি অভিযোগ থাকে সেটা আমার পর্যন্ত আসার জন্য। তো এখন পর্যন্ত দুই একটা ছোটোখাটো অভিযোগ ছাড়া বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি। যেগুলো অভিযোগ পাওয়া গেছে সেগুলো মিনিমাইজ করা গেছে আর কি। তো আমাদেরকে জানাবেন যে এই কেন্দ্রের টোটাল ভোটার কতজন বা কি পরিমাণ ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আচ্ছা, আমার কেন্দ্রে টোটাল ভোটার আপনার 2366। এর ভিতরে আমরা প্রায় 1200 প্লাস ভোট কাস্ট হয়েছে। পার্সেন্টেজ করলে আমি 3টার সময় যে আমরা পার্সেন্টেজ রিপোর্টটা দিয়েছি, এই রিপোর্টে প্রায় আমরা 51% কাস্ট হয়েছে। আমরা যদি বলি যে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কি ধীরে ধীরে বাড়ছে না একই রকম রয়েছে, কি ধরনের উপস্থিতি? ফার্স্ট আওয়ারে একটু বেশি ছিল, এটা আসলে ধীরে ধীরে যত সময় যাবে তত কমতে থাকবে। কারণ যারা ভোটার প্রকৃতপক্ষে তারা ভোট দিয়েই মানে প্রথম দিনের শুরুতেই তারা ভোটটা দেওয়ার চেষ্টা করেছে এবং এজন্য সকালবেলা খুবই ভিড় ছিল। এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। তারপরেও যারা কর্মব্যস্ত মানুষ, যেহেতু ঢাকা শহরের একটা কেন্দ্র এটা, কর্মব্যস্ত মানুষ যারা আছেন তারা ধীরে ধীরে আসছেন। হয়তো শেষ পর্যন্ত আমাদের 4:30 পর্যন্ত ভোট, 4:30 পর্যন্ত ভোট নিতে হবে আর কি। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, যেহেতু এটা ঢাকা 17 আসন, এখানে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, অপরদিকে ডাক্তার খালেদুজ্জামান রয়েছে। তো কি মনে হয় যে অন্যান্য কেন্দ্র থেকে গুলশানের কেন্দ্রে ভোট গ্রহণ করা একটু চ্যালেঞ্জিং কিনা? না, আসলে চ্যালেঞ্জিং নির্বাচনী কর্মকর্তা যারা, তারা এতটুকু প্রশিক্ষণ প্রাপ্ত হয়েই আমাদেরকে এখানে পাঠানো হয়। আর দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই স্ব কর্মক্ষেত্রে দক্ষতা রাখি বলেই আমাদেরকে দায়িত্বগুলো দেওয়া হয়। তো যেটা প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা বাহিরে থাকতে পারে, আমাদের ভোট কেন্দ্রের ভিতরে এ ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতার বিষয় নেই। আমরা জাস্ট সরকারি যে দায়িত্ব, সরকারের যে স্বচ্ছ ভোটের যে নির্দেশনা, এটাই পালন করছি আর কি। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে বা আনসার সদস্য রয়েছেন, তাদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, শতভাগ। বিশেষ করে আপনার পুলিশ সদস্যরা প্লাস আনসার সদস্যরা এবং এখানে কিছু ভিডিপি সদস্য আছেন, প্রত্যেকেই খুবই আন্তরিক এবং তারা একজন প্রিজাইডিং অফিসারের যা যা নির্দেশনা বলি তাদেরকেও তো প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা সেই প্রশিক্ষণ অনুসারেই প্রিজাইডিং অফিসারের সাথে সবসময় লিয়াজো মেনটেন করে কাজ করছে। যেহেতু আমরা ভোট গ্রহণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সকাল থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, আমরা কি বলতে পারি যে শান্তিপূর্ণভাবেই আজকের আসলে ভোট গ্রহণের সমাপ্তি ঘটবে? সমাপ্তিটা আসলে ফলাফল নিয়ে যখন আমি এখান থেকে যেতে পারবো তখন বুঝতে পারবো যে সমাপ্তিটা, তবে সকাল যেহেতু সুন্দর হয়েছে, আশা করা যাচ্ছে শেষটাও সুন্দর হবে ইনশাল্লাহ। গুলশানের নাইট ফেয়ার কেন্দ্র থেকে একজন প্রিজাইডিং অফিসার কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আপনাদেরকে কিন্তু সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন যে টোটাল ভোটার কী পরিমাণ বা কী পরিমাণ ভোট কাস্ট হয়েছে। এবং আমরা এই মুহূর্তে যদি কথা বলি একজনের সাথে, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, এটা কি প্রথম ভোট? জি জি, জীবনের প্রথম ভোট। জীবনের প্রথম ভোটের অনুভূতি একটু জানতে চাচ্ছিলাম। দারুণ। আর এমনও যে আসলে হবে, আমরা যে দিতে পারবো এই ব্যাপারে আমরা আসলে জানতাম না। অনেক দিন আগে থেকেই আসলে এরকমটা ছিল যে আমরা বুঝতেও পারিনি যে আমরা ভোট দিতে পারবো। এখন যেহেতু দিতে পারছি, একটা উৎসব মুখর পরিবেশে সবাই মিলে একসাথে শান্তিপূর্ণভাবে দিচ্ছি। এই ভোট দেওয়ার জন্য আসলে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন? অনেক। ভোট দিতে আসার সময় কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা বা কোনো অনিয়ম দেখেছেন কিনা? একদমই না। আপনার পছন্দের প্রার্থীকে নিশ্চয়ই ভোট দিয়েছেন। পছন্দের প্রার্থীর কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে আপনার? আমাদের সামগ্রিক উন্নয়ন যেন উনি ঠিকঠাকভাবে করেন, দুর্নীতি থেকে যেন দূরে থাকেন, এটুকুই চাওয়া। কি মনে হয় যে সর্বোপরি এবারের নির্বাচন কি শান্তপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে? জি, একদম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলেন একজন ভোটার যে তিনি যেমনটা দেখছেন যে শান্তিপূর্ণভাবেই কিন্তু এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং গুলশানের নাইট ফেয়ার স্কুল থেকে আপনাদেরকে কিন্তু ভোটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আরমান আলী, এবং ডেইলি সানের মাধ্যমে আমরা পরবর্তী আপডেটও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।